করবো না। আপনি লাইনে আছেন, নাটক করছেন, অভিনয় করছেন, এত তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়োতে কিছু হয় না। হ্যালো লালু, জি দাদা। তুমি এখন কোথায়? দাদা আমি তো ওই বাসায়। কেন বলুন তো? বাসায়? আর আমি যে চারপাশে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি, তুমি মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ, যে দাদা এগুলো বলবেন না, আমি মিথ্যে কথা এখন একদম বলি না। আমি বাসার মধ্যে বসে আছি, জানালা খুলে আছি, প্যাঁপো শব্দ হচ্ছে। আমি কি করব? আমি এখন অন্য পথে আছি। আমি দরগা শরীফে যাই, আমি দিনের পথে আছি। এসব মিথ্যে কথাটা তো আমি এখন বলি না। দিনের পথে থাকো আর যে কোনো পথে থাকো, এটা আমার কথা না। কথা হলো তুমি আধা ঘন্টার ভিতরে আমার সাথে এখানে দেখা করবে। কি বলছেন দাদা? এটা কেমন করে সম্ভব বলুন তো? আধা ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আমি দেখা করবো? সম্ভব। প্লিজ প্লিজ দাদা, আপনি কিছু মনে করবেন না। আমি আসলে পারবো না দাদা। তুমি আমার কথা শুনতে একদম বাধ্য। আমি যে অবস্থা আছি, সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আমি পারবো না দাদা আসতে। আমি যা বলছি শোনো, তুমি এখনই আধা ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করো। ঠিক আছে, আসছি। গজেন্দা, গজেন্দা আপনি কথা বলুন তো। না না, আপনি কথা বলুন তো। আমি এখন একটা অন্যরকম একটা চমৎকার একটা মেয়ের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, তার সঙ্গে কথা বলছি নানা বিষয় নিয়ে। আমি একটা ভালো লাগার মধ্যে ছিলাম, সেই সময় সে এখন আমাকে ফোন করেছে। কেমন লাগে আপনি বলুন তো? না না, আপনি কোথায়? আপনি কোথায় বলুন তো? না না, ঠিক আছে, অসুবিধা নাই। না না, আধা ঘন্টার মধ্যে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে। এখন আপনার কাছে আমি যাবো কি করে? উপায় নেই, যেতে তো চেয়েছিলাম। কি আশ্চর্য! হ্যাঁ, তাকিয়ে রয়েছেন। আপনি তো আমার ধৈর্যের বাদ নষ্ট করে দিচ্ছেন। আপনার আপনার গোজেন্দা কি যেন হচ্ছে না, তাই না? মানে ঠিক মুডটা পাচ্ছি না। কি সমস্যাটা কি বলুন তো? ওই আমার ভবানীপুরি তো আপনার চেয়ে একটু লম্বা, তো দেখুন তো ফুল ফুল পাওয়া যায় কিনা, মোড়া ফোড়া কিছু একটা। এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, লম্বা হলেই মানুষ বড় হয়ে যায়। আর কেউ মানুষ না, তুই মানুষ। এই তুই শিল্পের লাইনে কি করে এলি বলতো? হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে শিল্পের লাইনে থাকার? বল, বোঝা আমাকে। শালা, তুই তো খুনি হবি, খুনি। তুই তো খুনি হওয়া উচিত। কি খুনি হবি কি তুই? খুন করার যোগ্যতাও তো তোর নেই। ওই মানুষ খুন করবে, ভজ করে ছুরি ঢুকিয়ে যাবে, বের করে নিয়ে আসবে, রক্ত মুছে দিবি তুই। তোর তো আর কোনো যোগ্যতা নেই। শালা, তোকে দেখলে আমার কি মনে হয় জানিস? ওই যে পুকুরের মধ্যে মাগুর মাছ থাকে না, ওরকম মাগুর মাছ মনে হয়। মানে যে ধরে নিয়ে পুকুর ঘাটটা ঠাস করে ফেলে দেই, বলি যে বালি দিয়ে ঘষে ভরসা করে দিন, তারপর পটল মাছ দিয়ে রেতে বলুন ভালো দোলমা হবে, মাছ পটলের দোলমা। শালা এক চর এই! এই তুই চুল করেছিস কেন? তুই চুল করলি কেন? হুম, তুই আমাকে জিজ্ঞেস করেছিস, আমার অর্ডার নিয়েছিস? তুই যা কিছু করবি আমার অর্ডার নিতে হবে। তুই বল, বল যে আমার চুল করছে, বল। আমার চুল করছে তো। হ্যাঁ, চুলকা। তোর শালা বংশই খারাপ, তোর বংশ খারাপ, তোর ব্লাড খারাপ, তোর 14 জেনারেশন খারাপ, তোর বাবা চাচা যা কিছু আছে সব খারাপ, চরিত্রহীন সব। তুই শিল্প তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের এইভাবে গালাগালি করতেছো, তোমার সাহস তো মন্দ নাই। গজেন না, বুঝিয়ে বলুন, বাবা বুঝিয়ে বলুন। বাবা, তুমি বুঝতেছো না, আমরা তো নাটক করতে। আর একটি গালাগালি করবা তাহলে তোমার গাল থাবড়ায় ফাড়ায় বাবা দেব। বাবা, নাটক, এটা হলো নাটক, নাটকের রিহার্সাল, রিহার্সাল করতেছো? হ্যাঁ রিহার্সাল। আচ্ছা, তাহলে আরেকবার করো বাবা, আমি দেখি। যে কাকু ওই যে কি নিয়ে বলছিলাম যেন, ব্লাড 14 জেনারেশন নিয়ে কথা বলছিলাম। তোর শালা ব্লাডই খারাপ শালা। তোর বাপ খারাপ, তোর চাচা খারাপ, ফুফু খারাপ, তোর যা আছে সব খারাপ। তোর 14 জেনারেশনের মধ্যে কেউ ভালো নেই শালা। চেহারা দেখলে মেজাজ খারাপ, ইচ্ছে করে ধরে এরকম চাপ দিয়ে মচ করে গালটা ভেঙে যায় শালা। ওরটা কি হচ্ছিস কেন? তো তোর কোথাকার শালা। এই তো কাকু হয়ে গেছে। আচ্ছা, তোমার নাটক ভালোই লাগতেছে, তোমরা আবার করো, আমি যাই। জি কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই শালা, এই তোর বাপ ঘরে ছিল আমাকে জানাসনি কেন আগে? হ্যাঁ, তোর বাপ যে ঘরে ছিল এটা আমাকে বলবি না? তোর বাপ ঘরে থাকে কেন এই সময়? বাপকে ঘরে রাখো না, একদম জুতিয়ে গাল ফর্সা করে দেবো শালা।
ইতর কোথাকার আবার গোল গোল করে তাকিয়ে আছিস শালা